নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক মেকশন। আমি শান্তনু। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা সকলেই স্মার্টফোন ইউজ করি। বিভিন্ন রকম কোম্পানি, শাওমি, এমআই, স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস, কোম্পানি যাই হোক না কেন, স্মার্টফোনের ইউসেজ কিন্তু আমাদের প্রতিনিয়ত বাড়তে চলেছে। এখনো আমাদের যে পপুলেশন তার প্রায় 30% আমরা স্মার্টফোন ইউজ করছি, মানে আগামী দিনে প্রায় 70% স্মার্টফোনের ইউসেজ বাড়বে। সো আমরা যারা স্মার্টফোন ইউজ করছি তাদের একটা জিনিস জেনে নেওয়া খুব দরকার, এই স্মার্টফোন থেকে যে রেডিয়েশনটা বেরোয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হয়, যেটার জন্য আমরা ফোনে কথা বলতে পারি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড হার্মফুল। সেটা থেকে আমাদের অনেক কঠিন অসুখ বিসুখও হতে পারে। তো এই স্মার্টফোন থেকে যে রেডিয়েশনটা বেরোয়, সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বা কি কি প্রিকশন নিলে আমাদের এই রেডিয়েশনটা ক্ষতি করবে না, সেই জিনিসগুলো একটু জেনে নেওয়া দরকার। এবং এটা জানতে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে সার ভ্যালু কি জিনিস। সার ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। তো একটু ডিটেলসে বলি, আমরা যখন কাউকে ফোন করি বা কেউ আমাদেরকে ফোন করে, বা আমরা যখন মোবাইলে ইন্টারনেট ইউজ করি, সার্ফিং করি, তো সেই সব ক্ষেত্রে বেসিক্যালি ফোনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যে ফোন থেকে আরেকজনকে যখন ফোন করছি, আমাদের ফোন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থার্ড পার্টির কোনো না কোনো থার্ড পার্টির মাধ্যমে সেই ফোনে চলে যায়। আবার উল্টোটাও হচ্ছে, সে যখন আমাদেরকে ফোন করছে তো সেখান থেকে কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের ফোনে আসছে। সো এই প্রসেসটা যখন কন্টিনিউ হতে থাকে, মানে আমরা যখন কথা বলছি সেই সময় যে রেডিয়েশন গুলো কন্টিনিউ ফ্লো হচ্ছে, এবং এই রেডিয়েশন ফ্লো এর সময় খুব মাইনর পার্সেন্টেজ, ধরে নেওয়া যাক 100% যখন ফ্লো হচ্ছে তার মধ্যে থেকে 20% রেডিয়েশন হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে এনভায়রনমেন্টে মিশে যায়। এই 20% এর মধ্যে কিছু মাইনর পার্সেন্টেজ আমাদের হিউম্যান বডিতে এসে হিট করে, এবং সেই মাইনর পার্সেন্টেজ, সেই অল্প সংখ্যক রেডিয়েশন গুলোই কিন্তু আমাদের টিস্যু ড্যামেজ করতে পারে, এবং সেখান থেকেই আমাদের ব্লাড ক্যান্সার, স্কিন ক্যান্সার বা ব্রেন ড্যামেজের ব্যাপারগুলো চলে আসে। তো এই রেডিয়েশনের এফেক্টিভনেস নিয়ে কিছু মানে রিসার্চ পেপার স্টাডি করতে গিয়ে দেখলাম, সেখানে হচ্ছে 1996-এ IEEE ফাউন্ডেশনে ডক্টর ওম গান্ধী একটা রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন। সেখানে পরিষ্কার বলছে যে এই রেডিয়েশনটা কিন্তু আমাদের সিনিয়রদের থেকে বাচ্চাদের, মানে 5 বছরের নিচে যারা, তাদের 10 টাইমস বেশি এফেক্ট করে। তো এটা আমাদের মাথায় রাখাটা খুব দরকার, কারণ আমাদের এখন বাচ্চাদের, মানে বড়রা তো অনলাইন সবকিছু করছি, কিন্তু কোভিড-19 জন্য বাচ্চাদেরকেও, খুব ছোট ছোট বাচ্চাদেরকেও এখন অনলাইন ক্লাস হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে অনেকটা সময় ফোনের সামনে কাটাতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখাটা দরকার। এই রেডিয়েশনের এফেক্টিভনেসটা মেজার করার জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা রুলস ফিক্সড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সার ভ্যালু 1.6 ওয়াট পার কেজি। এই সার ভ্যালুর মধ্যে যে মোবাইল ফোনস গুলো তৈরি হবে, যে স্মার্টফোন গুলো তৈরি করবে, একমাত্র সেই স্মার্টফোন গুলোই বিক্রি করতে পারবে বাজারে। এই সার ভ্যালুর নিচে যেগুলো হবে, এই সার ভ্যালুর ওপরে যেগুলো, সেই স্মার্টফোন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করা যাবে না, কারণ সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তো স্মার্টফোন কেনার সময় আমরা বক্সের বাইরে এখানে সার ভ্যালুটা চেক করে নিতে পারি এরকম ভাবে। আর এছাড়াও আমরা যে মোবাইল গুলো ইউজ করছি স্মার্টফোন, সেই স্মার্টফোনেও কিভাবে সার ভ্যালুটা চেক করবো সেটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা মোবাইল ফোনের যদি সার্চ ভ্যালুটা দেখতে চাই, কিভাবে দেখে নেব সেটা হলো *#07#। এই ক্ষেত্রে আমাদের যেটা ইন্ডিয়ান সার্চ ভ্যালুর লিমিটটা দেখিয়েছে 1.6 ওয়াট পার কেজি, তার নিচে আসছে হেড এসএআর, বডি এসএআর। দুটো জিনিস হচ্ছে, হেড এসএআর হচ্ছে আমরা যখন কানে ফোন দিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমাদের মাথায় যে রেডিয়েশনটা যায় সেটা এই ফোনের ক্ষেত্রে 0.962 ওয়াট পার কেজি। এবং আমরা যখন হাতে ফোন রাখি বা পকেটে ফোন রাখি, সেক্ষেত্রে
রেডিয়েশনটা বডিতে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে 0.838 ওয়াট পার কেজি। ওকে, এই দুটো ভাগে ভাগ করা হয় সার ভ্যালুটাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমরা অনেক ভয়ের ইনফরমেশন দেখলাম, মোবাইল ইউজ করলে আমাদের এই হতে পারে ওই হতে পারে। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখান থেকেই একটা টুইস্ট আসছে। যে জিনিসগুলো আমরা আগে শুনে এসেছিলাম, সত্যিই কি ততটা হার্মফুল মোবাইল ফোন আমাদের জন্য? তো এটা জানার জন্য আমাদের ফিজিক্সটা একটু দেখতে হবে। তো বেসিক্যালি মোবাইল যেভাবে কাজ করে সেটা হচ্ছে রেডিও ম্যাগনেটিক ওয়েভে। রেডিও ম্যাগনেটিক ওয়েভ কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্ট। আমরা যদি এই ওয়েভলেন্থের ওপর বিচার করে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে একটু দেখে নিই, সেক্ষেত্রে এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমরা যদি ওয়েভলেন্থ ওয়াইজ যদি ভাগ করি, তো সেক্ষেত্রে ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে রেডিও ওয়েভ। মোবাইলের ক্ষেত্রে এই রেডিও ওয়েভই ব্যবহার করা হয়, যেটা কিছু মিটার থেকে কিছু কিলোমিটারের মধ্যে থাকে, মানে অনেক বড় বড় ওয়েভলেন্থ তৈরি হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। এটার ওয়েভলেন্থ হচ্ছে কিছু সেন্টিমিটার, অনেকটা ছোট হয়ে যায়। বেসিক্যালি এটা হিট প্রডিউস করে। দেন তারপর আসছে ইনফ্রারেড রেডিয়েশন। আমরা টিভি রিমোট যেটা ব্যবহার করি, রিমোটের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তারপর আসছে নর্মাল ভিজুয়াল লাইট। এইখান পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এর পরে আমাদের আসে আলট্রা ইউভি রে, আলট্রাভায়োলেট রে। এইখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্সিটা অনেকটা কমতে থাকে, ফ্রিকোয়েন্সি ঘনত্ব ওয়েভলেন্থটা ছোট হতে থাকে, ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা অনেক হাই হতে থাকে। আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এই সবগুলোকে ওই জন্য দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। লাইট ওয়েভের আগে পর্যন্ত নন আয়োনাইজ ওয়েভ, লাইটের পর থেকে আলট্রাভায়োলেট, গামা রে, এক্স রে, এইগুলোকে আয়োনাইজ ওয়েভ রে হিসেবে ভাগ করে দেওয়া হচ্ছে। এই আয়োনাইজড রে গুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর, কারণ এরা যেভাবে কাজ করে, এরা কিন্তু আমাদের ডিএনএ সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে মলিকিউল গুলোকে ব্রেক করে দেওয়ার ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে ডিএনএ এর মলিকিউল গুলো ব্রেক হয়ে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার বা অন্যান্য বড় কোনো রোগের সৃষ্টি হতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে যে মোবাইল এক্সিস্ট করছে নন আয়োনাইজড ওয়েভের মধ্যে। তো এই নন আয়োনাইজড ওয়েভ কি সত্যি হার্মফুল? সায়েন্টিস্টরা মনে করেন এই নন আয়োনাইজড রে এর মতন কিন্তু অতটা হার্মফুল নয়। বেসিক্যালি ওরা আয়োনাইজড রে গুলো হিট প্রডিউস করতে পারে ম্যাক্সিমাম। আমাদের মোবাইল বলুন বা মাইক্রোওয়েভ বলুন, ম্যাক্সিমাম হিট প্রডিউস করতে পারে। খুব বড় জোর আমাদের স্কিন বার্ন করতে পারে। তো এর বেশি কিছু ক্ষতি হবে বলে খুব একটা মনে হয় না। আর সেটার উপরই ডিপেন্ড করে কিন্তু আমাদের এই সার ভ্যালুটা ডিসাইড করা হয়, যাতে 1.6 ওয়াট পার কেজির নিচে থাকে, যাতে আমাদের স্কিনটাও না বার্ন করতে পারে কোনোভাবে। আর এই 1.6 ওয়াট পার কেজি এটাও মানে হিট প্রডিউস করার জন্য খুবই খুবই নগণ্য, এটা থেকেও হিট প্রডিউস হবে না। এছাড়াও আমরা যদি একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা ওয়ার্ল্ডের টোটাল পপুলেশনটাকে যদি একটা গ্রাফের মধ্যে আনার চেষ্টা করি, তো সেক্ষেত্রে লাস্ট 25 থেকে 30 বছরে স্মার্টফোন ইউসেজটা যে এক্সপোনেনশিয়াল রেটে বেড়েছে, সেটার সাথে আমরা যদি কোনো ডিজিজ দেখি, ডিজিজের যে গ্রাফটা, সেক্ষেত্রে কিন্তু বড় কোনো ডিজিজের এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু নেই। আমরা যদি লাস্ট কয়েক বছর ধরে, লাস্ট 10 থেকে 15 বছরে যদি ক্যান্সারের গ্রাফটা দেখি, সেক্ষেত্রেও কিন্তু কোনো এক্সপোনেনশিয়াল গ্রোথ নেই। উল্টে ক্যান্সারের গ্রাফ কিন্তু কিছুটা হলেও মাইনর ডিক্রিজ করছে। তো সত্যি যদি আমাদের মোবাইল থেকে কোনো এফেক্ট এক্স্যাক্টলি পড়তো, তাহলে কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে কিন্তু ধরা পড়ে যেত। তার মানে এই নয় যে আমি মোবাইল ইউজ করতে বলছি, কারণ মোবাইলের অনেক সাইড এফেক্ট আছে। আমাদের চোখের ক্ষেত্রে বিভিন্ন রকম এফেক্ট হয়, মেন্টালি এফেক্ট হয়। কিন্তু আমাদের রেডিয়েশনের যে ব্যাপারটা, এটা খুব ক্লিয়ার কাট ভাবে বেরিয়ে আসছে এই তথ্যটা, যে রেডিয়েশন কিন্তু আমাদের খুব একটা এফেক্ট করছে না। তবুও কিছু সামান্য পরিমাণ রেডিয়েশন যখন আমাদের শরীরে ঢোকে,
কথা বলার জন্য। তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রিকশন নেওয়া দরকার। ফার্স্ট, আমরা যারা ফোনে অনেকক্ষণ কথা বলি তারা কানে ফোন দিয়ে কথা বলবো না। আমরা চেষ্টা করব ওয়্যার হেডফোন গুলো ইউজ করার, কিন্তু কখনো ব্লুটুথ হেডফোন ইউজ করব না, কারণ সেক্ষেত্রেও কিন্তু কিছুটা রেডিয়েশন বেরোয়। ওয়্যার হেডফোন গুলোকে ইউজ করব। সেকেন্ডারি, আমরা রাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে সার্ফিং করতে করতেই ঘুমিয়ে পড়ি এবং মাথার আশেপাশেই ফোনটা থেকে যায়, সেটা কিন্তু একদমই করব না। ঘুমানোর আগে ফোনটা বিছানা থেকে অনেকটা দূরে রাখবো। তো বন্ধুরা, বেসিক্যালি এই প্রিকশন গুলো নিলেই আমরা কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে পারি। এই ইনফরমেশনটা কিরম লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কারণ এই ইনফরমেশনটা সবার সাথে শেয়ার করাটা খুব জরুরি। বন্ধুদের সাথে, আত্মীয়র সাথে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করো। যারা আমাকে ফেসবুকে দেখছো, ফেসবুকের পেজে গিয়ে লাইক করো। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাও। আর যেতে যেতে একটাই কথা বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। টাটা, বাই।